আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে। মৃত্যুঞ্জয় চৌধুরীর এটি তৃতীয় বিপিএল। প্রথম বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিল এবং যে পারফরমেন্সের পরে কিন্তু বাংলাদেশ জাতীয় দল পর্যন্ত তার ডাক এসেছিল। তবে সেই ডাকে ভালোভাবে সাড়া দিতে পারেননি, পারফরমেন্স ভালো করেননি এবং একই সাথে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। 2023 বিপিএলও ভালো পারফরমেন্স করেছেন বলা যায়। 8 উইকেট নিয়েছিলেন, তবে ইকোনমি রেট 9-এর কাছাকাছি ছিল, সেখানে এভারেজ ছিল 40+। তবে এবারের বিপিএল এ একটু ভালো আশা করেছিলাম তার কাছ থেকে। শুরুতে যেদিন প্রথম ম্যাচ বরিশালের বিপক্ষে হচ্ছিল, তখন কমেন্টেটররা আলোচনা করছিল দুর্বল রাজশাহীকে দুর্বল রাজশাহী বলা হচ্ছিল। তবে সেখানে ভাবছিলাম তাসকিন আহমেদ তাজিমের সাথে একজন ভালো কম্বিনেশনের বোলার ভালো কিছু করতে পারে। সেখানে মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু প্রথম ম্যাচগুলোতে এত ভালো করতে পারেনি। প্রথম 4 ম্যাচে তার উইকেট ছিল মোটে 3টি। তবে তার পরবর্তীতে মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু অসাধারণ একটি কামব্যাক করেছে। সর্বশেষ 2 ম্যাচেই 7 উইকেট তার ঝুলিতে। যদি এভারেজ বলি সেটি 7-এর একটু বেশি, আর যদি ইকোনমি রেট বলি সেটিও ইমপ্রেসিভ। তবে শুধুমাত্র এই যে জিনিসটি, সেটি কিন্তু তাকে নিয়ে আলোচনা করার বা তাকে নিজের সম্ভাবনার কথা বলার সেটি যথেষ্ট নয়। কারণটি হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু আরো একটি ভিন্নভাবে ফিরেছে। মৃত্যুঞ্জয় চৌধুরী একজন বাঁহাতি ফাস্ট বোলার এবং সেখানে নতুনত্ব হচ্ছে সে 146+ গতিতে বোলিং করতে পারে। এখন তার এভারেজ বোলিং গতি কিন্তু 140-এর উপরে, 134 থেকে শুরু করে 146 পর্যন্ত নিয়মিত কিন্তু সে গতিতে বোলিং করে। চেঞ্জ অফ পেসে ভালো বোলিং করে, একই সাথে কিন্তু তার লাইন এবং লেন্থও কিন্তু অসাধারণ রয়েছে। আর যার ফলস্বরূপ গত 2টি ম্যাচে রাজশাহীর অসাধারণ যে জয়গুলো ছিল, বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের যে ক্লেমগুলো, সেগুলোকে এড়িয়ে সেখানে মৃত্যুঞ্জয় চৌধুরীর যে 2টি পারফরমেন্স ছিল সেগুলো কিন্তু অসাধারণ ছিল। শুধু বিষয়টি কিন্তু এটি নয়, এখানে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের একটি ফ্যাক্ট চলে আসে। কারণ আমাদের ফাস্ট বোলিং যে ব্যাটারি সেটি কিন্তু ইদানিং ভালো উন্নতি করেছে এবং একই সাথে সেই উন্নতিতে কিন্তু আরো একটি প্রতিযোগিতা জাতীয় দলের বাইরে থেকে জাতীয় দলের ঢোকার জন্য সেটি কিন্তু অসাধারণ হবে। ডানহাতি ফাস্ট বোলিং এ তাসকিন আহমেদ, নাহিদ রানা তো আছেনই, একই সাথে তানজিম হাসান সাকিব, এবাদত হোসেন ব্যাক করেছেন। যদিও তার ফিরে আসাটি এতটি সুখকর হয়নি, তারপরও তাকে কিন্তু আলোচনায় রাখতেই হবে, কারণ সে ইনফর্মের থেকে কিন্তু ইনজুরির কারণে বাদ পড়েছিল। এছাড়া যদি আমরা বাঁহাতি ফাস্ট বোলিং এ আসি, সেখানে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সাথে মৃত্যুঞ্জয় চৌধুরী অসাধারণ একটি অপশন। এবং শরীফুল এবং মুস্তাফিজের জন্য যে একটা সহজ সুযোগ বলি বা সহজ সুযোগ ভাবনার কথা বলি, সেটি কিন্তু এখন কিন্তু বন্ধ হয়ে যাবে। যেভাবে মৃত্যুঞ্জয় চৌধুরী আবারও নতুন করে পারফরমেন্স করছে, তার বোলিং এ নতুনত্ব নিয়ে আসছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাঁহাতি ফাস্ট বোলিং এ 146+ গতিতে যে বোলিং করাটা, সেটি সত্যি অসাধারণ।